গত বছর অক্টোবরে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়েন সানায়ে তাকাইচি। তবে দায়িত্ব গ্রহণের মাত্র ৩ মাসের মাথায় হোঁচট খেলেন তিনি। সোমবার আকস্মিকভাবে পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা দিলেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনে তাকাইচি জানান, আগামী শুক্রবার পার্লামেন্ট ভেঙে দিয়ে ৮ ফেব্রুয়ারি আগাম সাধারণ নির্বাচনের ডাক দেবেন তিনি। তার সরকারের বিভিন্ন পরিকল্পনা ও ব্যয়ের বিষয়ে ভোটারদের সমর্থন পাওয়ার লক্ষ্যেই এমন সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী হিসেবে আমি সিদ্ধান্ত নিয়েছি ২৩ জানুয়ারি পার্লামেন্ট ভেঙে দেয়া হবে। এর মধ্য দিয়ে আমি আমার প্রধানমন্ত্রিত্বকে ঝুঁকিতে ফেলছি। আগাম নির্বাচনে পার্লামেন্টের নিম্নকক্ষের ৪৬৫টি আসনের সবকটিতেই ভোট হবে। প্রধানমন্ত্রী হওয়ার পর এটি হবে তাকাইচির জন্য প্রথম বড় কোনো নির্বাচনী পরীক্ষা। বিশ্লেষকরা বলছেন, বর্তমানে জাপানের জনগণের মধ্যে তার যে জনপ্রিয়তা রয়েছে সেটিকে কাজে লাগিয়ে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে নিজের অবস্থান আরও শক্ত করতে চান। একই সঙ্গে নিজের জোট সরকারের সংখ্যাগরিষ্ঠতাকেও মজবুত করতে চাইছেন তাকাইচি। জাপানে বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের প্রধান দুশ্চিন্তার কারণ। গত সপ্তাহে জাপানি সংবাদ মাধ্যম NHK-র এক জরিপে দেখা গেছে ৪৫% মানুষ দ্রব্যমূল্য নিয়ে আর ১৬% মানুষ কূটনীতি ও জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তাই এই নির্বাচনকে গুরুত্বের সঙ্গে দেখছেন অনেকে। রাইসা জান্নাত, সময় সংবাদ।